হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই অবগত আছেন যে নবম জাতীয় পে স্কেলে পে কমিশন ৩টি সুপারিশ প্রদান করেছে। তার মধ্যে এটি হচ্ছে একটি সুপারিশ। এখানে ৩টি স্টেপই আছে। সো আমি আপনাদের এই স্টেপটি পড়ে শোনাবো। সো এইখানে বেতন গ্রেড আছে ২০টি, এইখানে প্রস্তাবনা আছে ৩টি। এরা ফাইনাল সুপারিশ জমা দেবে ২১ তারিখে। এখানে বেতনের রেশিও হচ্ছে 1:8। সো প্রথমে গ্রেড ওয়ানে আছে হচ্ছে ১,২৮,০০০ টাকা প্রথম প্রস্তাবনা। তারপরে আছে হচ্ছে ১,৩৬,০০০ টাকা। তারপরে আছে হচ্ছে ১,৬৮,০০০ টাকা। বলে রাখা ভালো, এখানে এই প্রস্তাবনার মধ্যে হচ্ছে সর্বনিম্ন বেতন ১৬,০০০, ১৭,০০০, ২১,০০০, এই তিনটি প্রস্তাবনা। এখানে দ্বিতীয় গ্রেডে আছে হচ্ছে ১,০৪,০০০, তারপরে দ্বিতীয় যে প্রস্তাবনা সেটি আছে হচ্ছে ১,০৬,০০০। এরপরে ৩ নাম্বার গ্রেডে আছে হচ্ছে ৯২,০০০, তারপরে আছে দ্বিতীয় ধাপে ৯৪,০০০, তৃতীয় ধাপে ১,০৮,০০০, তারপরে ৪ নাম্বার গ্রেডে আছে হচ্ছে ৮২,০০০, তারপরে আছে হচ্ছে ৮৪,০০০, তারপরে ৯৭,০০০। ৫ নাম্বার গ্রেডে আছে হচ্ছে ৭৩,০০০, তারপরে ৭৫,০০০, তারপরে ৮৭,০০০। সো ৬ নাম্বার গ্রেডে আছে হচ্ছে ৬৫,০০০, তারপরে ৬৭,০০০, তারপরে ৭৮,০০০। ৭ নাম্বার গ্রেডে আছে হচ্ছে ৫৮,০০০, ৬০,০০০, ৭০,০০০। ৯ নম্বর গ্রেডে আছে হচ্ছে ৪৬,৫০০। পে কমিশন ফাইনাল রিপোর্ট জমা দেবে ২১ তারিখে। ২১ তারিখে আরেকটি মিটিং আছে। সেই মিটিংয়ের পর ফাইনাল সিদ্ধান্ত হবে যে পে স্কেল কবে দিবে, বাস্তবায়ন হবে কি হবে না। সো এটি হচ্ছে মনে করেন যে এক পর্যায়ে ফাইনাল রিপোর্টই বলা চলে। এইখানে ৩টির মধ্যে যে কোনো একটি ফাইনাল হবে। সো আমার কাছে মনে হয়েছে যে বেতন কাঠামোটি ভালোই আছে, আমার মনে হচ্ছে।